দিনভর বিজয় দিবসের বিভিন্ন আয়োজন কভার করেছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে তাদেরই একজন সহকর্মী শাহাদাত নিশাত যুক্ত হয়েছেন স্টুডিওতে। নিশাত, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিশাত, এবার তো ভিন্ন একটি পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপিত হলো, আপনি কেমন দেখেছেন এবারের বিজয়ের উল্লাস? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখনকার যে ১৬ই ডিসেম্বর যে বিজয় উল্লাস আমরা দেখেছি, সেটি যেমন ভাষা আন্দোলন থেকে শুরু করে অর্থাৎ নিজের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সে আন্দোলনটা হয়েছিল। একসময় যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতার কথা বলা হয়ে থাকে, সেই স্বাধীনতা যেমন বাক স্বাধীনতাও তখন উল্লেখযোগ্য ভূমিকা ছিল, একই স্বাধীনতার কথা এখন বারবার আসছে যে ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থান। তো সেই স্বাধীনতা মিলিয়ে নতুন প্রজন্ম ভিন্ন আঙ্গিকে একটি স্বাধীনতা দিবস উদযাপন, বিজয়ের উল্লাস, সেই বিজয় উদযাপন করেছে এমনটাই কিন্তু তরুণরা সবচেয়ে বেশি জানিয়েছে। অর্থাৎ তাদের যে মতবাদগুলো ছিল, যে অন্য সময়গুলোতে যেমন তাদের বাক স্বাধীনতা নিয়ে একটি প্রশ্ন ছিল এবং ভোটাধিকার থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার, তো নতুন করে তাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিষ্ঠা হবে এমন যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলোর বহিঃপ্রকাশ কিন্তু এবারের যে বিজয় দিবস সেখানে বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখেছি। এবং তাদের মধ্যে উল্লাস ছিল এবং একই সাথে প্রত্যাশা ছিল অনেক। এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেটি হচ্ছে আসলে কোনোভাবে যেন সামনের দিকে তাদের গণতন্ত্রের যে কণ্ঠরোধ, সে কণ্ঠরোধ যেন আর কখনো না হয়, এই প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারাও আজকে জেনেছেন যে নির্বাচন কবে হবে, এটা নিয়েও একটু প্রশ্ন উঠেছে যে ২৫-এর শেষে অথবা ২৬-এর শুরুতে নির্বাচন হবে। তো সেই যে তরুণ প্রজন্মের ভোটাধিকার নিয়েও একটা প্রশ্ন ছিল। বিশেষ করে এখন যারা জেন জি বলা হয়, তাদের যে বয়স, সেই বয়সে কিন্তু ভোট প্রয়োগ করেছে এমন অনেকেই আছে, তারা বলে যে তারা ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো সেক্ষেত্রে সামনের দিনে তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী আসবে, যারা বিজয়ী হবে, দেশ পরিচালনা করবে, তারা হবে জনগণের মনোনীত। তো এই প্রত্যাশাগুলো তাদের মাঝে সবচেয়ে বেশি ছিল, আমরা সেটি লক্ষ্য করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিজয় দিবসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য সংগঠনগুলো উদযাপন করেছে, এইসব সংগঠন কি বলেছেন? অনেকগুলো রাজনৈতিক সংগঠন আমরা আজকে দেখেছি একেবারে সকাল থেকে, ঠিক যখনই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন তার পরপরই সর্বসাধারণ এবং রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবং সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল দেখলাম আজকে যথেষ্ট অংশগ্রহণ ছিল। তো তাদের সবচেয়ে বেশি তারা আজকে যে বিষয়টিকে ফোকাস করেছে সেটি হচ্ছে নির্বাচন নিয়ে, এবং নির্বাচনটা আসলে কেমন হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী যেন নির্বাচন হয় সেই ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি একটা কথা দিয়ে, বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে একটা কথা বলেছেন যে নির্বাচন মানুষের, সাধারণ মানুষের ভাষা না বোঝার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তো আসলে সেই পরিস্থিতি যেন আর কখনো সৃষ্টি না হয়, দেশটা পরিচালনা হবে জনগণের ভাষা অনুযায়ী, জনগণ কি চায় সে প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা হবে। তো এমন একটি সরকার যেন আগামীতে আসুক, অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকারগুলো, সে মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে সরকার দায়িত্ব নিতে পারবে, তারাই দেশ পরিচালনা করবে, এমন প্রত্যাশা ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। একই সাথে তারা কিন্তু বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও যথেষ্ট সময়ও তারা দিতে যাচ্ছে। অর্থাৎ আগে যেন দেশের যে কাঠামো, সে কাঠামো এখনো নানান সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে, সেই কাঠামোগুলো যেন শেষ করে নির্বাচনের দিকে মুখ ফেরাক, এমনটাই প্রত্যাশা করছে এই যে রাজনৈতিক দলগুলো। এবং একই সাথে তরুণ প্রজন্ম যারা আছে তারাও ঠিক তাদের প্রত্যাশার জায়গাও কিন্তু আমরা একই দেখেছি। এবং সেক্ষেত্রে নতুন যে বিষয়টি উঠেছে যে আমরা যে আজকে বিজয়ের যে দিনে বসে আছি, সেই স্বাধীনতার ইতিহাসগুলো অনেকটা চাপা ছিল, সেই প্রকৃত ইতিহাসগুলো যেন তুলে ধরা হোক। অর্থাৎ যেন যে বর্তমান তরুণ প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাসগুলো জানতে পারে এবং সেই অনুযায়ী সেটিকে আসলে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীন অর্জনের চেয়ে রক্ষা কঠিন, আমরা একটি বিষয় আসলে জানি, সেই রক্ষা যেন নতুন প্রজন্ম করতে পারে, কারণ তারাই তো আগামী দেশ পরিচালনা করবে। তারা যদি সেই স্বাধীনতা প্রকৃত ইতিহাসগুলো ধারণ করতে পারে এবং ২৪-এর যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, সেখানে যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে যেন আগামী বাংলাদেশ পরিচালিত হয়, সেই বিষয়গুলো সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলো, একই সাথে সামাজিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো, তারাও একই প্রত্যাশা করেছে। এবং সর্বসাধারণের পদচারণা আমরা এবার সবচেয়ে বেশি দেখেছি। বাবা তার সন্তানকে নিয়ে এসছে, মা তার সন্তানকে নিয়ে ঘুরতে এসছে, যেটি খুব কম ছিল এক সময়। এখন আসলে সেই একটি কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন একটি প্রত্যয়, আসলে বলা চলে নতুন প্রত্যয়ে নতুন বিজয় দিবস এবার উদযাপিত হয়েছে। নিশাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত নিশাত।